শীত শুরু হওয়ার আগে অফিসের কলিগদের সাথে ঘুরে আসলাম জয়চণ্ডী পাহাড়। হাওড়া থেকে রাত 11:50-এ বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ধরে ভোরবেলা 5:30টার সময় এসে পৌঁছাই আদ্রা জংশন। সেখান থেকে দুখানা টোটো ভাড়া করে আমরা পৌঁছে যাই জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেল। আমাদের আদ্রা স্টেশন থেকে এই জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেল আসতে প্রতি টোটো 150 টাকা করে ভাড়া নিল। এই ইউথ হোস্টেলটি জয়চণ্ডী পাহাড়ের একদম গায়ে। রাজ্য সরকারের যে কোনো ইউথ হোস্টেল বুক করার জন্য আপনার কাছে দুটি অপশন থাকে, একটি অনলাইন আর না হলে মৌলালিতে গিয়ে সরাসরি টাকা দিয়ে বুক করতে পারেন। এখানে কোনো নিজস্ব ক্যান্টিন সার্ভিস নেই, কিন্তু বাইরের লোকেরা এসে খাবার ডেলিভারি দিয়ে যায়। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। এই গাড়িটি আমাদের যুব আবাস থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল। সবগুলো সাইট সিন করতে আমাদের থেকে নেওয়া হয়েছিল 3000 টাকা। গাড়ির মধ্যে আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন গড় পঞ্চকোট। গড় পঞ্চকোট পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থল। এই স্থানটি ওই অঞ্চলে শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল। গড় পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারিপাশের প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি পরিখা দিয়ে ঘেরা ছিল। মূল দুর্গ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। গড় পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমান ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে যেগুলোর উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে যেগুলো এখন আপনারা দেখতে পাবেন, পঞ্চরত্ন রাস মন্দির, ধ্বংসপ্রাপ্ত পঞ্চরত্ন মন্দির, জোরবাংলা কঙ্কালী মাতার মন্দির। আমরা এখন যাচ্ছি একটা ছোট মন্দিরে, গিয়ে দেখছি অনেক কি হতে পারে, হয়তো প্রায় অবস্থা। এখন পুরাতন একটা মন্দিরের দিকে চলে এসেছি। আপনারা সবাই আসুন, দেখতে পাবেন আমার সঙ্গে, দেখে নিন। ছোট্ট মন্দির না মন্দির।
গড়পাঞ্চকোট ঘোরার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ের 4টি বহুমুখী ড্যামের শেষ ড্যাম। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মিত হয়েছিল এবং 1959 সালে ড্যামটি চালু করা হয়েছিল। এখানে একটা ছোট পার্ক মতন বানানো আছে, সেখানে আমরা কয়েকজন কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাইথন ড্যাম। মাইথন ড্যামটি নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এখানে একটি ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। ড্যামটি নির্মিত হয়েছে বরাকর নদীর উপর। জলাধারটির আয়তন 65 বর্গ কিলোমিটার। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবেন। মাইথন ড্যাম থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে পৌঁছে গেলাম আমাদের শেষ গন্তব্যস্থল বারান্তি লেক। বারান্তি ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি মনোরম গ্রাম। গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। গ্রামটি সবুজ বন, পাহাড় এবং একটি সুন্দর হ্রদ দ্বারা বেষ্টিত, যা একসাথে একটি নৈসর্গিক ল্যান্ডস্কেপ তৈরি করে। বর্ষা ঋতুতে বারান্তির প্রাকৃতিক সৌন্দর্য তার শীর্ষে থাকে, যখন সমগ্র এলাকা বনের প্রাণবন্ত বর্ণ এবং ভেজা মাটির সতেজ গন্ধে জীবন্ত হয়ে ওঠে। বারান্তি পাহাড়ের পাশ দিয়ে এগিয়ে চলেছে একটি রাস্তা। কি রূপ এই রাস্তার! একদিকে সজীব সবুজ বারান্তি পাহাড়, আর একদিকে দিগন্ত বিস্তৃত বারান্তি ড্যাম, মাঝখানে সরু কালো পিচে বাঁধানো রাস্তা। প্রকৃতির সৌন্দর্য এখানে অনেক আছে, চোখে না দেখলে সহজ সৌন্দর্য কাকে বলে বুঝতে পারবেন। এখানের মেন অ্যাট্রাকশন সানসেট দেখে আমরা ফিরে গেলাম আমাদের বাসস্থান
জয়চণ্ডী পাহাড় যুব আবাসে। ভেতর দিয়ে রে এইখান দে এই তো পিকিং করতে রাস্তা লাগে নাকি? শুরু করো এখান দিয়ে এটা শুধু মন্দির পর্যন্ত আছে দেখতে হবে, চলো তো আগে। আমি সেই আত্মাদারে সবাই তো জুতো পরে আছো। আমি তো এরকম সবাই গৌরব নাগরাই পরে এসছে। নাগরাই নাকি এই রাত্রিরে তো আর যেও না, বর্ষাকাল ফুল বর্ষায় গেল। নমস্কার, সত শ্রী আকাল, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় ভারত, জয় মা। यहाँ से ऊपर उठा जाएगा। সবাই মিলে সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড় ট্রেক করার উদ্দেশ্যে, কিন্তু সোজা রাস্তায় নয়। জয়চণ্ডী পাহাড় যুব আবাসের পাশ দিয়েই একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে, উতার চড়াই করে পৌঁছে দেবে জয়চণ্ডী পাহাড়ের পাদস্থলে। আমরা সেভাবেই গেলাম। বেশ মজাও লাগছিল, তার সাথে ভয়ও করছিল। কিছু নেই ওখানে। ভালো আছে স্যার, ভালো আছে। এখান দিয়ে ওদিকে চলে যাবো। আরে হিড়ির করলাম, হিড়ির করে পড়ে গেলে মুখ ফেটে যাবে। ও যদি এসে কেউ তো পাদি জয়চণ্ডী পাহাড় উঠতে গেলে প্রায় 500টা সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে। মাঝখানে একটা লেবু জলের ব্রেক নিয়ে আমরা পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ের একদম মাথায়। এই ছিল আমাদের জয়চণ্ডী পাহাড়ের ট্রিপ। যদি আপনাদের কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং যারা নতুন দেখছেন এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে।